সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই জানিয়ে দেব প্রধান শিরোনাম। জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম, দ্বন্দ্ব গ্রুপিং এবং সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য রোধে কঠোর হচ্ছে বিএনপি। বিএনপিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রাজপথে আন্দোলনকে জোরদার, দলীয় কোন্দল নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এবারে জানাবো, উপজেলা নির্বাচনে কেউ ভোট করলেই আজীবন বহিষ্কার। উপজেলা নির্বাচনে বিএনপির দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণ থেকে বিরত রাখতে কঠোর অবস্থানে বিএনপি। দলীয় আদেশ অমান্য করে কেউ যদি ভোটে অংশগ্রহণ করে তাহলে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। এবারে জানাবো, উপজেলা প্রার্থী হতে পারবেন না এমপি মন্ত্রীদের স্বজনেরা, বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই সাথে সতর্ক করা হয়েছে প্রভাবশালী বেশ কয়েকজন এমপি, মন্ত্রী এবং সাবেক মন্ত্রীকে। নির্দেশনা উপেক্ষিত হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। এবারে জানিয়ে দিব, গরম আরো বাড়তে পারে। দেশের 4 জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে। এছাড়াও বিস্তীর্ণ অঞ্চলের উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। এর মধ্যে শুক্রবার গরম আরো বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে বদলির পরও চেয়ার ছাড়ছেন না নির্বাচন কর্মকর্তা। নওগাঁয় রানীনগর উপজেলায় নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোমেনকে বদলি করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় জনবল ব্যবস্থাপনা শাখা 1-এর সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত 3 এপ্রিল এক আদেশে তাকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বদলি করা হয়েছে। বদলির আদেশে গত 8 এপ্রিলের মধ্যে ওবায়দুল মোমেনকে রানীগড়ের কর্মস্থল ছেড়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছিল, কিন্তু রানীগড়ের কর্মস্থল ছেড়ে যাননি তিনি। এবং সর্বশেষ জানিয়ে দিব, কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সামরিক বাহিনীর প্রধান সহ নিহত অন্তত 10। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সামরিক বাহিনীর প্রধান জেনারেল ফ্রান্সিস ওএমটি ওগল্লা নিহত হয়েছেন। হেলিকপ্টারে তার সঙ্গে সামরিক বাহিনীর আরও 11 জন কর্মকর্তা ছিলেন। তাদের মধ্যে বেঁচে ফিরেছেন মাত্র 2 জন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। দ্বন্দ্ব গ্রুপিং এবং সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য রোধে কঠোর হচ্ছে বিএনপি। বিএনপিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রাজপথে আন্দোলন জোরদার, দলীয় কোন্দল নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করার উদ্যোগ নিয়েছে। দলীয় কোন্দল নিরসন, নেতায় দ্বন্দ্ব গ্রুপিং, বিভাজন, সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য রোধে কঠোর হচ্ছে বিএনপি। মূল দল এবং অঙ্গ সহযোগী সংগঠন বিশৃঙ্খলাকারী নেতাদের লাগাম টেনে ধরতে চায় দলটি। একই সঙ্গে নেতাকর্মীদের জবাবদিহিতার আওতায় আনতে চায় বিএনপির হাইকমান্ড। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে সব তথ্য। এছাড়াও উপজেলা নির্বাচন নিয়েও তারা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলো দলীয় কোন্দল, নেতায় দ্বন্দ্ব গ্রুপিং, বিভাজন এবং সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য জেরে দলটি বেড়েছে বিশৃঙ্খলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাদের নামে চালানো হচ্ছে নানা রকমের অপপ্রচার। যুগান্তরকে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়েছে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল একটি সূত্র বলছে, এসব ঘটনায় বিব্রত কেন্দ্রীয় নেতারা। এসব অপপ্রচারকারীকে শনাক্তকরণের জন্য কয়েকজন কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দিয়েছে বিএনপির হাইকমান্ড। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন। কেউ হ্যাই করে কথা বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ যুগান্তরকে বলেছে, উপজেলা নির্বাচনে বিএনপিতে যারা প্রার্থী হয়েছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি। তাদের সাপ বলে দেওয়া হয়েছে, দল যেখানে নির্বাচনে যাবে না সেখানে তারা যেন নির্বাচন থেকে সরে আসেন, দলীয় শৃঙ্খলা মেনে চলেন, অন্যথায় বিএনপির সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অনেকেই বিষয়টি ভেবে দেখবেন বলে জানিয়েছেন। আশা করি প্রথম ধাপের নির্বাচনে যারা ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছে তারা তা প্রত্যাহার করে নেবেন।
উপজেলায় বিএনপির কেউ ভোট করলে আজীবন বহিষ্কার। উপজেলা নির্বাচনে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণ থেকে বিরত রাখতে কঠোর অবস্থানে বিএনপি। দলীয় আদেশ অমান্য করে কেউ যদি নির্বাচনে অংশ নিলে তাকে আজীবন বহিষ্কার করা হবে। বিএনপির হাইকমান্ড এই সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক এবং স্ব-সাংগঠনিক সম্পাদকেরা প্রার্থীদের সঙ্গে কথা বলে দলের এমন নির্দেশনার কথা জানিয়েছেন। একই সঙ্গে কেন্দ্রের সিদ্ধান্ত উপেক্ষা করে ভোটে অংশ নিলে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার কথা প্রার্থীদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। জানানো হয়, ভোটে গেলে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আজীবন বহিষ্কার করা হবে। এছাড়াও বৃহস্পতিবার রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের ভার্চুয়ালি বৈঠক হয়। সেখানে বাকি ধাপের উপজেলা নির্বাচনে যাতে দলীয় কোনো প্রার্থী অংশ না নেয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সাংগঠনিক সম্পাদকদের নির্দেশনা দিয়েছে বিএনপির হাইকমান্ড। নির্দেশনা পেয়ে তারা কাজ শুরু করেছেন। আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এবং তাদের মিত্র রাজনৈতিক দলগুলো। নেতারা জানিয়েছেন, নির্দেশনা অমান্যকারী নেতাদের বিষয়ে কোনো ধরনের ছাড় না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলীয় ফোরামে। ইতিমধ্যে এমন সিদ্ধান্ত পৌঁছে দেওয়া হয়েছে তৃণমূলে। পাশাপাশি নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক পদধারী নেতাদের দেওয়া হয়েছে সতর্কবার্তা। কেউ যেন সরকারের পাতানো ফাঁদে জড়িয়ে উপজেলা নির্বাচনে অংশ না নেয় সেজন্য তৃণমূলের সঙ্গে নিয়মিত যোগাযোগ বাড়িয়েছে কেন্দ্রীয় নেতারা। এমন পরিস্থিতিতে কেউ নির্বাচনে অংশ নিলে কিংবা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলায় প্রার্থী হতে পারবেন না মন্ত্রী এমপিদের স্বজনেরা, বলছেন শেখ হাসিনা। উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় এমপি মন্ত্রীদের প্রভাবমুক্ত রাখতে কঠোর অবস্থানে আওয়ামী লীগ। প্রার্থী হতে পারবেন না এমপি মন্ত্রীদের পরিবারের সদস্য বা নিকট আত্মীয়রা। যারা প্রার্থী হয়েছেন তাদের সরে দাঁড়াতে কেন্দ্র থেকে দেওয়া হচ্ছে নির্দেশনা। ইতিমধ্যে প্রভাবশালী কয়েকজন এমপিকে সতর্ক করা হয়েছে। তাদের মধ্যে আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী। এ বিষয়ে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনার কথাও জানানো হয়েছে। তাদের নির্দেশনা উপেক্ষিত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিচ্ছে দলের বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা। আওয়ামী লীগ নেতারা বলছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন করতেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কেউ যেন নির্বাচনের পরিবেশ নষ্ট না করতে পারে সে বিষয়ে শুরু থেকেই কঠোর বার্তা দেওয়া হচ্ছে দলটির পক্ষ থেকে। দলীয় সূত্র থেকে জানা গেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের বিভাগীয় দায়িত্ব পাওয়া কয়েকজন নেতার সঙ্গে অনির্ধারিত বৈঠক করেন। এতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, এস.এম. কামাল হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সাইম খান প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ বিষয়ে নির্দেশনার কথা জানান। একই সঙ্গে সাংগঠনিক সম্পাদক এবং দপ্তরকে সারা দেশে মন্ত্রী সংসদ সদস্যদের স্বজন ও পরিবারের সদস্যরা যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন সেই তালিকা তৈরির নির্দেশনা দিয়েছেন তিনি। আওয়ামী লীগের দপ্তর সূত্র থেকে জানা গেছে, সাধারণ সম্পাদকের কাছ থেকে দলীয় সভাপতির নির্দেশনা পার পরই দলটির দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকেরা নিজ নিজ বিভাগে মন্ত্রী এবং সংসদ সদস্যদের দলের এই নির্দেশনা জানাতে শুরু করেছে। বৈঠক সূত্র থেকে জানায়, নির্বাচনে হস্তক্ষেপ না করার জন্য দলের সভাপতিমণ্ডলীয় সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, নোয়াখালীর এমপি একরামুল করিম চৌধুরী সহ বেশ কয়েকজন তাৎক্ষণিক ফোন করে দলীয় সিদ্ধান্তের কথা জানান দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকেরা। এ সময় তাদের পরিবারের সদস্য, নিকটাত্মীয় যারা প্রার্থী হয়েছেন তাদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বলা হয়। জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম যুগান্তরকে বলেছেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু শান্তিপূর্ণ রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা চাই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। নির্বাচনকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ কাউকে দেয়া হবে না। এটা আমাদের দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ। গরম আরও বাড়তে পারে। দেশের 4 জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে। এছাড়াও বিস্তীর্ণ অঞ্চলের উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। এর মধ্যে শুক্রবার গরম আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 40.4 ডিগ্রি সেলসিয়াস ছিল যশোর ও চুয়াডাঙ্গায়। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.8 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সিলেট, চট্টগ্রাম, বরিশালের 2-1 জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার
সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত সবচেয়ে বেশি 21 মিলিমিটার বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়াও অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিপত্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং দিনাজপুর, রাঙ্গামাটি, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল ও পটুয়াখালী জেলা সহ ঢাকা, রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে এই আবহাওয়াবিদ।